जुनून तो कुछ मुझे हो जाएगा, जो मैं चाहता ना हूँ मुझको। तुझे मिलके ये दिल मेरा बह जाएगा, इस बात का डर है मुझको कि हो ना जाए प्यार तुमसे मुझे, कर देगा बर्बाद इश्क मुझे, हो ना जाए। হাই, আমি রিয়া। আর আবারও আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হবে পুরোটাই রান্না নিয়ে। তো চলো আজ আমি কি রান্না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো ফার্স্টেই আমি চালটা ধুয়ে নিলাম, আর তারপর পাশে আমি জল গরম করতে দিয়েছিলাম। হালকা উষ্ণ গরম জল হয়েছে, এবার আমি ভাতটা বসিয়ে দেবো। আর আজ আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছ, যেহেতু বর্ষাকাল আর বর্ষা মানেই কিন্তু ইলিশ, ঠিক আছে। তো আমিও কাল বাজার থেকে ইলিশ এনেছি, আর ইলিশটাই দেখতেই পাচ্ছ ডিম ভর্তি। তো তারপর আমি ইলিশটাকে ভালো করে ধুয়ে একদম লবণ হলুদ মাখিয়ে নেব। আর কিভাবে রান্না করব চলো দেখাই। আজকে কিন্তু আমি দু রকমভাবে রান্না করব। তো চলো তোমার সাথে পুরোটাই শেয়ার করছি, ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। আর যখন ফার্স্টে ভাবছিলাম যে ইলিশটাকে কি করব, তখন ভেবেছিলাম সর্ষে পোস্ত দিয়ে মানে ইলিশটাকে ভাপা করে নেব। তো তারপর ফ্রিজটা খুলে দেখছি যে বেগুন আছে কি না। তা দেখি হ্যাঁ একটা আছে বেগুন। তো ভাবলাম তাহলে বেগুন আলু দিয়েও একটু ঝোল করা যায় আর একটু ভাপাও করা যায়, যেহেতু একটা গোটা ইলিশ এনেছিলাম, বড়ই ছিল মাছটা। আর তারপর আমি সুন্দর করে আলু আর বেগুনটাকে কেটে নিয়েছিলাম। কাটার পরেই আমি কড়াই একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হতেই আমি দিয়ে দেব কালো জিরে। তো তোমরা সবাই জানো কালো জিরে বেগুন আলু দিয়ে যে একটা ঝোল হয় পাতলা, ওটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ঠিক আছে। আমি তো মাছ প্রেমী, আমি সব খেতেই ভালোবাসি, ঠিক আছে। বিশেষ করে তো আগের দিন তোমাদেরকে বললাম আমি বাঙালি রান্না খেতে ভীষণ ভালোবাসি। তো তারপর আমার আলুটা ভাজা হয়ে গেলে আমি বেগুনটা আর লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, কারণ আমি একটু ঝাল বেশি খাই তো একটু বেশি দিয়েছিলাম। আর এদিকে আমার ভাতটাও ফুটে গেছে। তো দুদিকে করলে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি আর কি হয়ে যায় রান্নাটা। আর তারপরে আমি একটু নিজেকে দেখিয়ে দিচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ আমি রান্না করতে পারি, ঠিক আছে। তো তারপর আমার ভাতটা হয়ে যায়, তো ভাতটা আমি ইতিমধ্যে নামিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাছটা হচ্ছিল। এই ঝোলটা দিয়ে আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর ওদিকে তো আমার বেগুন আলুর ঝোলটা হচ্ছিল, আর এদিকে আমার এই মাছটাকে আমি করব সর্ষে পোস্ত দিয়ে ভাপা। তো ইতিমধ্যে আমি পেস্টের জন্য সেটাকে পুছিয়ে নিয়েছি, তারপর আমি সেটাকে পেস্ট করে নিয়েছি। আর লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দাও, যেহেতু আমি ঝাল বেশি খাই তো সে কারণে আমি ঝালটা বেশিই দিচ্ছি। আর তারপরে এটাকে আমি ভালো করে মাখিয়ে লবণ হলুদ দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে সব দিয়ে মাখিয়ে একদম এটাকে আমি ভাপাতে বসাবো, কারণ এই মাছটা সবাই খায় আর কি ভাপাটা। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি আমার এটা মাখানো কমপ্লিট, এবার আমি ভাপাতে দেব। তো তারপর তো আমি দিয়ে দিয়েছি ভাপাতে, একদম আস্তে করে দিয়ে দিয়েছি যাতে এটা আস্তে আস্তে হয়। আর ওপরে একটা নোড়া দিয়ে দিয়েছি। আর তারপর তো আমি একটু চেক করে নিচ্ছিলাম, কারণ অনেক সময় নিচে লেগে থাকার একটা ব্যাপার থাকে, কারণ যেহেতু পোস্ত দিয়েছি। তো আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম হালকা। তো ফাইনালি আমার কমপ্লিট ভাপা করা ইলিশ ভাপা। তো দেখো কালারটা কি সুন্দর এসেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই।